24শে জানুয়ারির ফার্স্ট ব্রাইডকে সাজিয়ে আমি যখন ঝিমলিকে সাজাতে যাচ্ছিলাম তখন বাজে দুপুর 3টে, আর 3টের সময় এই অবস্থা বাইরেটা, মনে হচ্ছে আমি একদম দার্জিলিংয়ে বসে আছি। এই তো চলে আসলাম ঝিমলিকে সাজানোর জন্য ওর লোকেশনে। আর জানো তো ঝিমলির বিয়ে নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, আর আমি আজকে ভেবে রেখেছি যে ওকে আমি ওর মনের মতন করে সাজাবো, ও যেমনটা চায়। আর এই যে আমার মিষ্টি ব্রাইড ঝিমলি, ও আমার বোনও বলতে পারো, আমার ননদও বলতে পারো, আমার ভাস্তিও বলতে পারো। বাহ, ঝিমলির বর তো সেই ভালোবাসবে ঝিমলিকে। আচ্ছা দিকে তাকা, আমার দিকে তাকা, বল তুই আমাকে কেমন কেমন সাজতে চাস বল। তোর আজকে একটা স্বপ্নের দিন, কেমন সাজতে চাস? একদম হ্যাঁ, বেশি মানে বেশি হাইফাই না, মানে একদম একদম নরমাল। এটা তো সব ব্রাইডই বলে আমাকে, শুধু যাতে আমার ফেসটা আমাকে চেনা যায়। আচ্ছা চেনা তো যাবেই, মানে ওরকম একদম মানে গর্জিয়াস না, মানে একদম। আজকে বিয়ের দিন তো একটু গর্জিয়াস সাজতেই লাগবে, অতটা না, হালকা। আচ্ছা ঠিক আছে, চল দেখি। আর এই যে আমি ঝিমলিকে শাড়ি পরিয়ে দিয়েছি, আর ওর খুব একটা পছন্দের কালার ও সিলেক্ট করেছিল ওর বিয়ের দিনের জন্য। সবাই তো লাল পরেই, আর আমাদের ঝিমলি ছিল একটু আলাদা, মানে ওর পিঙ্ক কালার খুবই প্রিয় একটা কালার, তাই ও বিয়ের দিনের জন্য এই কালারটাই সিলেক্ট করেছে। এবার আমার হাতটা একটু তাড়াতাড়ি চালাতে হবে, তার কারণ ঝিমলিকে সাজানোর পর আমি বাড়ি গিয়ে নিজে সেজে তারপর আমার আসতে হবে, কারণ ঝিমলির বিয়েটা আমি একদম মিস করতে চাই না। পুরো বিয়েটা আমার দেখার খুব ইচ্ছে, তাই আমি তাড়াতাড়ি হাত চালিয়ে ঝিমলিকে একদম রেডি করে দিয়েছি। এবার তোমরাই বলো যে ঝিমলি যে আমার কাছে একটা সফট লুক চেয়েছিল, কিন্তু ওর ডার্ক লিপস্টিক চেয়েছিল, তো কেমন লাগলো ঝিমলিকে দেখতে? ও আরও একটা কথা, ওর হাতে যে গাছকৌটোটা আছে এটার জন্য আমি অর্ডার দিয়েছিলাম মন্দিরাকে, আর এত সুন্দর করে ও করে দিয়েছে। এই যে ও হচ্ছে মন্দিরা, ওর হাতের কাজ খুব সুন্দর, পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। আর ও আমাকে অনেকবার করে জিজ্ঞেস করেছে দিদি কিভাবে করব, তো আমি এভাবে ওকে একটা বলে দিয়েছিলাম যে পোর্ট্রেট করে দিবি, আর ও নিজের ইচ্ছে করে ঝিমলি আর সম্রাট নামটা লিখেছিল। তোমরা যদি কেউ এরকম ধরনের গাছকৌটো চাও তাহলে মন্দিরার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার তোমরা বলো যে আজকের ব্রাইড মানে আমাদের ঝিমলি রানীকে কেমন লাগছে দেখতে। অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ঝিমলিকে কেমন লাগছে দেখতে, ওর হালদির লুক, মেহেন্দির লুক, বিয়ের লুক কেমন লাগছে দেখতে। অনেক দিন ধরে আমি আর ঝিমলি ডিসাইড করে এই লুকটা কিভাবে আনবো, ওর টায়রা টিকলি মুকুট সব কিছু ডিসাইড করে কেনা হয়েছে। তো এরপরে শুনে নেব যে ঝিমলির ভাই বিশালের কেমন লাগলো ওর দিদিকে দেখে এই লুকে। বল তোকে আমি কি কি করে দিব, বল বল।